অথচ এই দুরূদকে বলা হয়েছে দুরূদে আকবার, সবচেয়ে বড় দুরূদ। দুরূদের জগতে যত দুরূদ আছে, সবচেয়ে বড় দুরূদ হইল দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমটা আমরা কোথায় পড়ি? নামাজে পড়ি। অথচ এই দুরূদ পড়ার ক্ষেত্রে অনেকেরই দেখি অনীহা। দুরূদ পড়লে লাভ কি হয় জানেন? দুরূদের ফজিলত কি, গুরুত্ব কি, তাৎপর্য কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা দুই পা হলো ৭ তবক জমিনের নিচে। পুরো বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতার মাথা হলো আল্লাহ তাআলার আরশের নিচে। এই ফেরেশতার এক মেরু, ডান মেরু ভূমণ্ডলের পূর্ব মেরুতে, বাম মেরু হলো ভূমণ্ডলের পশ্চিম মেরুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই আমার কোন উম্মত আমার উপর দুরূদ পাঠ করে, তখনই আল্লাহ তাআলার এই বিশাল ফেরেশতাটি আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত যে নূরের সাগর আছে, এই সাগরের মধ্যে এই ফেরেশতা ডুব মারে। নবী বলেন, যখনই আমার উম্মত আমার উপর দরুদ পড়লো, এই ফেরেশতা তখন আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত এই নূরের সাগরে ডুব দেওয়ার পরে এই সাগর থেকে সেই ফেরেশতা আবার উঠে, তারপর তার শরীরকে ঝাড়ি দেয়। শরীর ঝাড়ি দেওয়ার পর অসংখ্য পানির ফোঁটা, লক্ষ কোটি পানির ফোঁটা এই ফেরেশতার শরীর ঝাঁকা দেওয়ার সাথে যখন পড়ে, নবী বলেন এই প্রত্যেকটা ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আবার ফেরেশতা সৃষ্টি করেন। নবী বলেন যে আমার যে উম্মতরা আমার উপর দুরূদ পাঠ করলো, এই আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত ফেরেশতা যে কিনা আল্লাহ তাআলার নূরের সাগরে ডুব মারলো এবং উঠলো, উঠার পর আর শরীর ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে যে পানির ফোঁটা আবার পড়লো, এই পানির ফোঁটা থেকে আল্লাহ তাআলা আবার ফেরেশতা সৃষ্টি করলো। এই সমস্ত ফেরেশতাগুলো ওই দুরূদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত দুরূদ ইস্তিগফার করবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال النبي صلى الله عليه وسلم: لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الذرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সপ্তাহে তার পবিত্র বিধান নিয়ম জুমা আদায়ের পক্ষে এখানে তার ঘর মসজিদে এসে বসে কথা বলা এবং শোনার পক্ষে সে মহান রব আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য সে মহান প্রভুর দরবারে উচ্চকণ্ঠে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি একটা জিনিস, যা হলো আমি যে দুরূপটা আপনাদের সামনে পেশ করি এই দুরূপটা অনেকেরই জবান আমি দেখি যে বন্ধ থাকে, অথচ এই দুরূপকে বলা হয়েছে দুরূদের আকবার, সবচেয়ে বড় দুরূদ। দুরূদের জগতে যত দুরূদ আছে সবচেয়ে বড় দুরূদ হইল দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমটা আমরা কোথায় পড়ি? নামাজে পড়ি। অথচ এই দুরূদ পড়ার ক্ষেত্রে অনেকেরই দেখি অনেহা। দুরূদ পড়লে লাভ কি হয় জানেন? দুরূদের ফজিলত কি, গুরুত্ব কি, তাৎপর্য কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতার দুই পা হলো 7 তবক জমিনের নিচে। পুরো বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতার মাথা হলো আল্লাহ তাআলার আরশের নিচে। এই ফেরেশতার এক মেরু ডান মেরু ভূমণ্ডলের পূর্ব মেরুতে,
বাম মেরু হলো ভূমণ্ডলের পশ্চিম মেরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই আমার কোন উম্মত আমার উপর দুরূদ পাঠ করে, তখনই আল্লাহ তাআলা এই বিশাল ফেরেশতাটি আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত যে নূরের সাগর আছে, এই সাগরের মধ্যে এই ফেরেশতা ডুব মারে। নবী বলেন, যখনই আমার উম্মত আমার উপর দরুদ পড়লো, এই ফেরেশতা তখন আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত এই নূরের সাগরে ডুব দেওয়ার পরে এই সাগর থেকে সেই ফেরেশতা আবার উঠে, তারপর তার শরীরকে ঝাড়ি দেয়। শরীর ঝাড়ি দেওয়ার পর অসংখ্য পানির ফোঁটা, লক্ষ কোটি পানির ফোঁটা এই ফেরেশতার শরীর ঝাঁকা দেওয়ার সাথে যখন পড়ে, নবী বলেন এই প্রত্যেকটা ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আবার ফেরেশতা সৃষ্টি করেন। নবী বলেন যে আমার যে উম্মতরা আমার উপর দরুদ পাঠ করলো, এই আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত ফেরেশতা যে কিনা আল্লাহ তাআলার নূরের সাগরে ডুব মারলো এবং উঠলো, উঠার পর আর শরীর ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে যে পানির ফোঁটা আবার পড়লো, এই পানির ফোঁটা থেকে আল্লাহ তাআলা আবার ফেরেশতা সৃষ্টি করলো। এই সমস্ত ফেরেশতাগুলো ওই দরুদ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত দরুদ ইস্তেগফার করবে। আর দরুদ পড়লে লাভ না ক্ষতি? জুড়ে বলে, দুরুদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কিনা? আর আমি যে দুরুদটা পড়ি এটা হলো দুরুদ ইব্রাহিম, সবচেয়ে বড় দুরুদ। এই দুরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আমি আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, এটা হলো সূরা হাসরের 18 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করো, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করব? আমাদের সৃষ্টিকর্তাকে। এই আসমান জমিন, এই গাছপালা, এই যত কিছু আছে এগুলোর সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমরা ভয় করব কাকে? আল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি চিন্তা করে দেখেছো যে আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করতেছো? অর্থাৎ এখানে আগামী দিনের কথা দ্বারা উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন। দুনিয়ার মধ্যে যে আমরা আছি, আস্তে আস্তে আমরা কি কিয়ামতের সামনে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি? কথা বোঝেন নাই? আমরা কি কিয়ামতের নিকটবর্তী না দূরবর্তী? নিকটবর্তী। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছে, ও ঈমানদারগণ তোমরা আগামী দিন অর্থাৎ আগামী সামনে যে কিয়ামত আছে, এই কিয়ামতের জন্য তোমরা দুনিয়া থেকে কি প্রেরণ করতেছো? আমরা কতটুকু আমাদের দান, সদকা, আমল, আখলাক, আমাদের জীবন আচার, আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যা কিছু আছে, কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করতেছি, সেটা কতটুকু কোরআন হাদিস মোতাবেক, কতটুকু দিন মোতাবেক, কতটুকু আল্লাহ দেওয়া বিধান, রাসূলের রেখে যাওয়া তরিকা অনুযায়ী হচ্ছে, এবং কাল কিয়ামতের ময়দানে আমরা যে কি নিয়ে উঠবো এই বিষয়টা এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যা কিছু করো সবকিছুই সম্পর্কে আমি অবহিত। এখন কথা হচ্ছে, পৃথিবীর জমিনে আমরা বিচরণ কালে আমরা একমাত্র ভয় পাওয়ার উচিত কাকে? আল্লাহকে। এইজন্য ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি 8টা নিদর্শনের কথা বলেছেন।
আল্লাহর সাথে ভয় প্রদর্শন করার জন্য 7টা বিষয় এমন আছে, এই 7টা বিষয়ের মাধ্যমে যদি কেউ আল্লাহকে ভয় প্রদর্শন করতে পারে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করলো এবং সেই প্রকৃত মুমিন হতে পারে। এই 7টা জিনিস আমাদের জানা দরকার আছে। আর এই 7টা জিনিস যদি আমরা না জানি, তাহলে এই 7টা জিনিস দ্বারা আমরা কিভাবে আল্লাহকে ভয় করব? এই 7টা জিনিস কম বেশ সকলের মধ্যে আমাদের আছে। কি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহকে ভয় পাওয়ার একটা নিদর্শন হলো হাত। আমাদের হাত আছে না? কত মানুষের তো নাই, আমাদের আছে। এই জন্য এই হাতটা কি অনেক বড় নিয়ামত। এই হাত দিয়ে দেখা যাচ্ছে কেউ হালাল ভাবে 100 টাকা কামাই করতেছে, আবার কাউকে দেখা যাচ্ছে এই হাত দিয়ে একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা কামাই করে। এই হাত দিয়ে দেখা যাচ্ছে কারোর উপর অন্যায় ভাবে জুলুম করা হচ্ছে, আবার এই হাত দিয়ে দেখা যাচ্ছে মসজিদ নির্মাণ করা হচ্ছে, আবার এই হাত দিয়ে দেখা যাচ্ছে পতিতালয় নির্মাণ করা হচ্ছে। এই হাত দিয়ে অন্যের জমিন এর আইল কেটে আমার জমিনের মধ্যে ঢুকানো হচ্ছে, আবার এই হাত দিয়ে দান খয়রাত করা হচ্ছে, আবার এই হাত দিয়ে এতিমকে আমরা আদর আপ্যায়ন করছি। হাতেরও একটা অন্যতম দায়িত্ব আছে আল্লাহকে ভয় করা। এই হাত আপনার আমার শরীরে আছে, এই হাতকে আপনি আমি কোন ভাবে পরিচালনা করলাম, কিভাবে এই হাতকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম কিনা আল্লাহ তাআলার ভয়ে, এই হাত কিন্তু কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আর এই হাত কিন্তু আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বলে দিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বান্দাকে যখন বলবে, ওহে আমার বান্দা, দুনিয়াতে থাকাকালীন তুই হাত দ্বারা ভালো কাজ সংগঠিত করেছিলি না খারাপ কাজ সংগঠিত করেছিলি? জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে কাল কিয়ামতের ময়দানে। তখন অনেক কিছু আল্লাহ তাআলা প্রশ্ন করবে, নামাজ পড়ছিল কিনা, হজ করছিল কিনা, যাকাত দিছিল কিনা, শরীয়তের যে বিধি বিধানগুলো আছে ওগুলো মানছিল কিনা। দেখা যাবে মুখ দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবে আর তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবে। হাত আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য দিয়ে থাকবে, ও আল্লাহ, আপনার এই বান্দা আমি হাত দ্বারা কখনো ভালো কাজ করে নাই, আপনার এই বান্দা আমি হাত দ্বারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, আমি হাত দ্বারা মানুষের উপর নির্মম ভাবে অত্যাচার করেছে, এই হাত দ্বারা কখনো ভালো কাজের দিকে আসে নাই। এইভাবে দেখা যাবে হাত আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য দিতে থাকে। কি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি 2 নাম্বার নিদর্শনের কথা বলেছেন, যা আল্লাহর সাথে ভয়ের সাথে সম্পৃক্ত, এটা হলো মুখ। এই মুখ দিয়ে আমরা আমাদের জবান দিয়ে আমাদের বাক স্বাধীনতা, আমাদের মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করে থাকি। মুখ অনেক বড় নিয়ামত। এই মুখের ভিতরে যে জিহ্বাটা আছে 32টা দাঁতের ব্যারিকেডের মধ্যে এটাকে সংরক্ষণ করা হয়েছে। সুতরাং এই মুখ দিয়ে দেখা যায় আমরা মানুষের জীবন, এই মুখ দিয়ে দেখা যায় মানুষকে গালি দেই, অথচ গালি দেওয়া হলো কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর সারাদিন আমি কয়শো কথা কইলাম, কয়শো কথার মধ্যে কতগুলো গালি হইল, আমি কি একবারও চিন্তা করে দেখেছি? চিন্তা করে দেখি নাই। এই মুখ দিয়ে আমরা অন্যের গীবত করি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু।
দুনিয়ার মানুষ, তুমি মানুষের তো গীবত শাকায়াত করলা না, মূলত পক্ষে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইলা। এটা হলো গীবত। আমি একজনের গীবত শাকায়াত করলাম, এটা তো গীবত না। আমার আল্লাহ তাআলা বলতেছে তুমি তো এটা গীবত না, এটা হলো তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইলা। কি আপনার আমার দ্বারা কখনো সম্ভব হবে নিজের আপন ভাইয়ের, মৃত ভাই এর গোশত খাওয়া? কথা বলেন। তাহলে আমরা কেন গীবত? গীবতটা হলো এত ভয়াবহ। তাহলে এই মুখ দিয়ে আমরা কি করতে হবে? আল্লাহর ভয়ে এই মুখকে আমরা সদা সর্বদা জিকির আজকারে কাটাতে হবে। আমরা কোরআন পড়তে পারি, আল্লাহ তাআলার কালাম দেখে দেখে যেন এই মুখ দিয়ে পড়তে পারি। ভালো ভালো কাজের মধ্যে গিয়ে মুখ দিয়ে আল্লাহর কথা, রাসূলের কথা যেন বলতে পারি। এইভাবে এই মুখে আপনার আমার নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই মুখকে আল্লাহর ভয়ে আপনি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই মুখই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য দিতে আল্লাহ। আমি মুখ দ্বারা কখনো এই ব্যক্তি ভালো কোনো কথা বলে নাই, মানুষকে গালি গালাজ করত, মানুষের এই মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দিতাম। এইভাবে দেখা যাবে যে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার কাঠগড়ায় হাত সাক্ষ্য দিতে থাকবে, মুখও সাক্ষ্য দিতে থাকবে আপনার আমার বিরুদ্ধে। সুতরাং হাত দ্বারা আল্লাহকে ভয় পেতে হবে, মুখ দ্বারা আল্লাহকে ভয় পেতে হবে। কি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আপনার নিদর্শনের কথা বলেছেন চোখ। আমাদের এই চোখ দ্বারা কতটুকু আমরা আল্লাহকে ভয় পাইলাম। এই চোখ দ্বারা, চোখের তো একটা পর্দা আছে। আপনার আমার সামনে দিয়ে বেগানা কোনো নারী হেঁটে যাচ্ছে, শরীয়তের বিধান অনুযায়ী যাকে যার দিকে তাকানো আমার জন্য হারাম, অথচ তার দিকে তাকিয়ে আমি নিজে আনন্দ চিত্তে আনন্দ উপভোগ করছি। অথচ এই চোখটাকে আল্লাহর ভয়ে অতটুকু আমি সংযত করতে পারলাম। এই চোখ দিয়ে কি আমি পতিতালয়ে গেলাম, পতিতালয়ের মধ্যে গিয়ে কি আমি সেই দৃশ্য দেখলাম, কোরআনে কারীম খুলে আমি কোরআনে কারীমের আয়াতগুলো দেখলাম। এই চোখ দ্বারা কতটুকু ভালো কাজ আমি করতে পারলাম, কতটুকু আল্লাহর নিদর্শন দেখে আমি নিজের ঈমানকে শক্ত করতে পারলাম। আপনার আমার নিজের চোখকে প্রশ্ন করলে এর জবাব আপনি আমি পেয়ে যাব। সুতরাং চোখ দ্বারাও আল্লাহকে ভয় পেতে হবে, না হলে এই চোখও কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে চোখও সাক্ষ্য দিতে থাকবে আল্লাহ। আমি চোখ দ্বারা সে কখনো আপনার এই নিদর্শন দেখে ঈমান বৃদ্ধ করে নাই। আমি চোখ দ্বারা সবসময় অশ্লীল জিনিসপত্র দেখেছে। আমি চোখ দ্বারা কখনো আপনার কোরআনটা দেখে একবারও তাকাই নাই। দেখা যাবে এমন ভাবে চোখ আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ দিতে থাকবে, পরিশেষে আপনার অবস্থা হবে জাহান্নামের দিকে। আর নাম্বার নিদর্শনের কথা বলেছেন কবি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, সেটা হলো কান। কান দ্বারা কি আমি আল্লাহ তাআলার গুণগান শুনলাম, কান দ্বারা কি আমি আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম, নাকি কান দ্বারা মানুষের গীবত শাকায়াত শুনলাম, নাকি কান দ্বারা মানুষের অশ্লীল কথাবার্তা শুনে মনের মধ্যে তৃপ্তি পেলাম।
এই কানও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এই কানকেও আল্লাহ তাআলার ভয়ে প্রদর্শন রাখতে হবে, যাতে করে এই কান দ্বারা আমি অশ্লীল কোনো কিছু না শুনি, কোনো গান বাজনা না শুনি। আমি এই কান দ্বারা যাতে আল্লাহ তাআলার গুণগান শুনতে পারি, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগান শুনতে পারি। আমি এই কান দ্বারা যাতে করে ভালো ভালো জিনিস শুনতে পারি। এই কানকেও এইভাবে আল্লাহ তাআলার ভয়ে নিদর্শনের মধ্যে রাখতে হবে। কিয়াবুল্লাহ সালাতানি রাহমাতুল্লাহি আলাইহি ৫ নম্বরে বলেন, আমাদের পাও আছে, অনেক অর্থ পাও নাই। এই পাও দ্বারা কি মানুষের আমি কতটুকু কল্যাণ করতে পারলাম? এই পাও দিয়ে হেঁটে হেঁটে কি মানুষের উপর আক্রমণ করলাম? এই পাও দিয়ে কি আমি পতিতালয়ে গেলাম, নাকি এই পাও দিয়ে আমি মসজিদ মাদ্রাসামুখী হলাম? এই পাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এই পাওকেও আল্লাহ তাআলার ভয়ে প্রদর্শন করতে হবে। এই পাও দ্বারা যদি আপনি আল্লাহ তাআলার ভয় প্রদর্শন না করতে পারেন, তাহলে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে এই পাও আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য থাকবে। ৬ নম্বর হলো অন্তর। আমাদের তো প্রত্যেকেরই আর যাই থাকুক না থাকুক অন্তর তো আছে। অন্তর দ্বারা কতটুকু আমি ভালো চিন্তা করতে পারলাম, এই অন্তর দ্বারা কতটুকু আমি দিনের চিন্তা করতে পারলাম, এই অন্তর দ্বারা কি কাউকে আমি মারার পরিকল্পনা অন্যায় ভাবে করলাম কিনা, এই অন্তর দ্বারা আমি কাউর উপর জুলুম করার পরিকল্পনা করলাম কিনা, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই অন্তর জিজ্ঞাসিত হবে। ৭ নম্বর নিদর্শন হলো ইবাদত সাধনা। আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী গুলো আল্লাহর রাজি খুশি করার জন্য করতেছি, নাকি মানুষ বাবা বলবে, মানুষ বলবে আমি হাজী সাহেব, মানুষ বলবে আমি দানবীর, মানুষ বলবে আমি নামাজি, এই মানুষের বাবা শোনার জন্য কি আমি ইবাদত বন্দেগী করলাম কিনা, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এবং কি তোমার জীবন মরণ, আয়াত, তোমার বিবি বাচ্চা যা কিছু আছে সব কিছু হইতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমাদের এরকম থাকতে হবে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্যই আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলার হাত থেকে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আর যে ৭টা নিদর্শনের কথা আমি বললাম, হাত, পা, মুখ, চোখ, কান, এরপরে অন্তর, এরপরে ৭ নাম্বার হলো ইবাদত সাধনা। এই ৭টা বিষয়ের মাধ্যমে যদি আল্লাহকে ভয় না পেতে পারি, তাহলে আপনি আমি প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবো না। আর যদি আল্লাহকে এই ৭টি জিনিস দ্বারা ভয় না পেতে পারি, আপনার আমার দ্বারা কখনো ভালো কোনো কাজের আশা করা যাবে না। আপনার দ্বারা তখন এই ভালো তো কোনো কাজের আশা করাই যাবে না, আর যেগুলো করব সেগুলো আমাদের কোনো ফায়দা আসবে না। এই জন্য এই ৭টা জিনিস দ্বারা যদি আল্লাহকে ভয় পেতে পারি, তাহলে আপনার আমার দ্বারা কোনো ধরনের অন্যায় হবে না, জুলুম হবে না,
কোনো ধরনের অশ্লীল কাজ হবে না, কোনো ধরনের গালিগালাজ হবে না। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার ভয়ে আমাদের এই 7টা জিনিসের মাধ্যমে আল্লাহকে ভয় প্রদর্শন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই 7টা নিদর্শনের উপর, এই 7টা নিদর্শনের মাধ্যমে যেন আল্লাহকে আমরা ভয় পেতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন।